আমি সেই ভালোবাসার মানুষটিকে আমি মঞ্চে ডাকতে চাই, আপনারা যদি আমাকে একটু অনুমতি দেন। तो प्लीज उनको बुलाइए, हम उनके दर्शन करें। কই আসো ম্যাম, স্যার তোমাকে দেখার জন্য অপেক্ষা করছে, আসো। आई है, आप आई हैं? এখানে দাঁড়াও, এখানে। তবে তার জার্নিটা অন্যরকম আর আমার জার্নিটা অন্যরকম, ওর জন্য সে একটু অন্যরকম, কিন্তু আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। कौन है? अरे वाह, নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। आइए आइए, नमस्ते। রাম রাম স্যার। রাম রাম ম্যাডাম। राम राम। राम राम राम। कहाँ से आए हो आप? আমি আজকে এসেছি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে। ছোট্ট একটি গ্রামে আমার বাড়ি, এবং সেই গ্রামের জমিদারের মেয়ে হচ্ছি আমি। क्या नाम है आपका? আমার নাম টুকি, সবাই আমাকে টুকি বলেই ডাকে। काम क्या करते हैं आप? কাজের ব্যাপারে কি আর বলবো স্যার, আমি কোথাও কাজ করি না, আমি খুব সাধারণ একটি মেয়ে। আমি তো বললামই, আমার বাবা জমিদার, সবাই আমাদের বাড়িই কাজ করে, আর আমি তাদের সাথে একটু হাতে বিতে সাহায্য করে দিই। জমিদার দেখে কি কাজ করতে পারবো না? কিন্তু যা করি আমাদের নিজেরটাই করি। अच्छा, আমরা যেখানে থাকি সেই গ্রামটিকে একটি পরিচয় দেব, একটি সম্মান দিয়ে ওই গ্রামটা আমি বড় করতে চাই, এর জন্যই আমার ইন্ডিয়ান মঞ্চে আসা। আমি আর একটা কথাও সবাইকে বলছি, সেটা সবারই শোনা দরকার। আমরা এই যে মানুষ, এই গ্রাম থেকে উঠে আসা একজন পরিচয় তৈরি করার জন্য আমি এই ইন্ডিয়ান মঞ্চে আজকে সবার সামনে এসেছি। তাও আবার আমার বাবা জমিদার সত্ত্বেও আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি, কারণ আমার বাবা জমিদার তো কি হয়েছে, আমি নিজের নামে নিজের কিছু করে আমি আমার পরিচয় তৈরি করতে চাই। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার ইন্ডিয়ান মঞ্চে পিছনে আসার আরেকটি ভূমিকা আছে, সেটি আমি আপনাদের সবাইকে বলছি। আমরা যেখানে থাকি, যেই গ্রামে থাকি, সেই গ্রামের পাশে একটি জঙ্গল আছে। জঙ্গল বলা ভুল হবে, সেটি এত সুন্দর গাছ, নানান ধরনের ফুল ফল দিয়ে সেই গাছ, সেই গ্রামের পাশে যে তৈরি এত সুন্দর একটি প্রাকৃতিক, সেখানকারই কিছু মানুষ থাকা, মানুষ বসবাস করা, আদিবাসী, আমার যে ধীরে ধীরে বন্ধু হয়ে উঠেছিল, তাকে নিয়েও আমি ইন্ডিয়ান মঞ্চে কিছু বলতে চাই। अच्छा। আমার বাবা জমিদার, তাকে 7 গ্রামের মানুষ দেখে ভয় পেত, এমনকি আশেপাশের যত আত্মীয় স্বজন আছে তারাও ভয় পেত, এমনকি ওনার মেয়ে আমিও ওনাকে ভীষণভাবে ভয় পাই। কিন্তু সেই ভয় পাওয়ার মাঝখানেও আমার সেই আদিবাসী বন্ধুর সাথে কথা বলা, দেখাশোনা করতে যাওয়া, আমার বাবার ভয়তে আমরা লুকিয়ে লুকিয়ে করি। কিন্তু মনে মনে ভাবি, জমিদার তো কি হয়েছে, আমিও তো একজন মানুষ, আমারও ইচ্ছা করে একটু বাইরে বেরোতে, একটু প্রাকৃতিক দেখতে, এত গাছগাছালিকে অনুভব করতে, তার টাটকা টাটকা ফল খেতে। আমার বন্ধু আদিবাসী হলে কি হবে, সে অত্যন্ত একটি ভালো ছেলে, এবং তাদের সাথে যারা যারা আছে তাদের সবার ভেতরে একটি মন আছে, সেটাই আমাকে সবথেকে বেশি মুগ্ধ করেছে, যে আদিবাসী বলে তারা কি মানুষ না। আমার বাবা হয়তো ভাবতে পারে আদিবাসীদের কোনো ধর্ম হয় না, আদিবাসীরা কোনো মানুষ না, কিন্তু আমি জানি একটি কুকুর হলেও তার ভেতরে একটি প্রাণ থাকে, তারাও কুকুরের ভেতরে একটি মানুষ নামে পরিচিত।
সেই রকম আমরা তো পুরো জল জ্যান্ত রক্তে গড়া মানুষ, তাহলে তারা কেন মানুষ না? बहुत सही। আমি তাদের শ্রদ্ধা জানাই। ওই আদিবাসীরা ছিল দেখেই আমাদের জঙ্গলগুলো এখন সুরক্ষিত আছে, কিন্তু সেটা আমার বাবা বোঝে না। বোঝে ওরা গরিব, ওদের সাথে মেশা যায় না। আমার বাবার হয়তো একদিন না একদিন সেই ধারণা, ভুল ধারণাটা ভাঙবে। সেই ভুল ধারণা ভাঙবো আমি নিজে। क्या बात। আমি জমিদারের মেয়ে হওয়া সত্ত্বেও আমি সেই আদিবাসী ছেলেটিকে ভালোবাসি। আমার বাবার চোখে ধুলো দিয়ে আমি যে তাকে ভালোবেসেছি, তার সাথে চলার প্রতিজ্ঞা করেছি, এটি আমার বাবা জানে না, আমি জানাতেও চাই না। জানলে পরে আমার যেটুকু ধারণা, আমার ভালোবাসা তো কোনোদিন মেনেই নেবে না। এমনকি যে গ্রামে ওরা থাকে ওখান থেকে ওদেরকে অনেক দূরে পাঠিয়ে দেবে, এমনকি মারধরও করবে। সেই কষ্টে, সেই ব্যথা আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে কিছু হলেও শেয়ার করতে চাই। হঠাৎ করে আমার বাবা জানতে পারে যে আমি এক আদিবাসী ছেলেকে ভালোবাসি, কিন্তু সে আমার বাবা কোনো মতেই মানতে রাজি না। হঠাৎ করে একদিন শুনতে পাই তারা সবাই চলে গিয়েছে সেই জঙ্গল থেকে। তাদের আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু শেষে জানতে পারলাম আমার বাবা নিজে ওদেরকে মারধর করে তাড়িয়ে দিয়েছে। সেটি শোনার পরে আমার বাবাকে আমি আর আগের মতো ভালোবাসতে পারি না। আমার মন থেকে আমার বাবা একদমই উঠে গিয়েছে, যে আমার ভালোবাসার মানুষকে আমি যদি নাই পাই, আমি সারা পৃথিবী খুঁজতে হলেও আমি তাকে খুঁজে বের করব। এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়েছি চোখের জল ফেলে। আমার বাবা একটি বারের জন্য আমার দিকে ঘুরে তাকায়নি। ঘুরে কেনই বা তাকাবে? সে তো জমিদার, তার কাছে টাকা পয়সাই তো বেশি আগে। কিন্তু আমি যে মেয়ে, আমি মরলেও কি বাঁচলেও কি, সে খালি তার বংশের প্রদীপকে নিয়েই ব্যস্ত। আমি মেয়ে হয়েছি দেখে আমার প্রতি তার ভালোবাসা অতটা নেই যতটা ভালোবাসা আমার অন্য অন্য ভাইদের আছে। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। তবে হঠাৎ করে আমি একদিন আমার সেই কাছে, সেই আদিবাসী ভালোবাসার মানুষটিকে আমি হঠাৎ করে এক জঙ্গলেই আমি দেখতে পাই। দেখতে পেয়ে সে তো অঝোর ঝরে কাঁদছে। সে আমার পায়ে হাতে জড়িয়ে আমাকে বলছে, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে না বলে চলে এসেছি। ভাগ্য এমনই, এই ইন্ডিয়ান মঞ্চে আসার আগে আমি জানতাম না যে আমি তাকে নিয়ে এই ইন্ডিয়ান মঞ্চে আমি আসতে পারবো। আমি তাকে রাজি করালাম। আমাদের ভালোবাসার কথা আমি খালি আমার বাবার গ্রামকে নয়, আমি এই গোটা পৃথিবীকে, এই গোটা পৃথিবীর মানুষকে জানাতে চাই যে আদিবাসী ছেলেদেরকেও ভালোবাসা যায়, তারাও মানুষ। আমাদের ভালোবাসার কথা যেন কারোর অজানা না থাকে। এই কারণেই আমার আরও ইন্ডিয়ান মঞ্চে আসার অনেক ইচ্ছা ছিল। তবে ইন্ডিয়ান মঞ্চে এসেছি আমার বাবাকে আমি না বলে। আমার বাবা তো জমিদার না, তার অনেক ক্ষমতা, সে আমাকে কিছু না কিছু করে আটকে দিতই। সে আমাকে এই মঞ্চে কিছুতেই আসতে দিত না। তবে তার চোখে আমি ধুলো দিয়ে আমার সে ভালোবাসার মানুষটিকে নিয়ে আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। তাই আমি এই মঞ্চে আমি আজকে একা আসিনি স্যার, আমার সেই ভালোবাসা আদিবাসী বন্ধুকে নিয়ে আমি আজকে এই মঞ্চে এসেছি। আমি সেই ভালোবাসার মানুষটিকে আমি মঞ্চে ডাকতে চাই, আপনারা যদি আমাকে একটু অনুমতি দেন। तो प्लीज उनको बुलाइए, हम उनके दर्शन करें। অসংখ্য ধন্যবাদ স্যার, ম্যাডাম, আপনি আমাকে বলেছেন তোমার ভালোবাসার মানুষটিকে ডাকো, তো আমি ডাকছি। बुलाओ ना। আমি আজকে জোরে জোরে বলতে চাই, ভালোবাসা কোনো অপরাধ নয়, ভালোবাসা কোনো জাত পাত কিছু মানে না। ভালোবাসা হয় হৃদয়ে হৃদয়ে, মনে মনে। ভালোবাসা তো ঠুনকো নয় যে আজকে গেলে কালকে আর একটা পাবো। আমার ভালোবাসা এতটাই মজবুত, তাকে আমি হাজার কষ্ট করে দুঃখ পেয়ে আমি তাকে পেয়েছি, আর কোনোদিনই ছাড়তে চাই না। আমি জানি যে আমার বাবা ওই শোটা এখন দেখছে, ভয় পেলে হবে না, ভয় পেয়ে কিচ্ছু জীবনে করা যাবে না। হতে পারে সে জমিদার, আমি তাকে এখন আর ভয় পাই না, তাকে বাবা বলে মানি না। তো আপনাদের আশীর্বাদে আমি আজকে আমার ভালোবাসার মানুষটিকে ফিরে পেয়েছি। আমি আমার ভালোবাসার মানুষটিকে আমি এই মঞ্চে ডাকতে চলেছি।
কই আসো ম্যাম, স্যার তোমাকে দেখার জন্য অপেক্ষা করছে, আসো। आई हैं अब आई हैं। এখানে দাঁড়াও, এখানে। क्या बात। তবে তার জার্নিটা অন্যরকম আর আমার জার্নিটা অন্যরকম, ওর জন্য সে একটু অন্যরকম, কিন্তু আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। सही बात है। আমি একটা কথা বলতে চাই স্যার, আমাদের মতন কিন্তু ওরাও অল্প অল্প বাংলা জানে। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, অনুরোধ আমার একটা, এই মঞ্চে দাঁড়িয়ে তার মুখ থেকে এই সব কিছু আপনি জিজ্ঞাসা করে নিন, তার নাম কি। সে দেখি বাংলাটা কতটা শিখেছে, আশা করি সে ভালোই পারবে। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। नमस्कार सर, नमस्कार मैडम जी। आइए आइए, नमस्ते। आपका नाम क्या है? আমার নাম এক মংলু স্যার। আমি থাকি এক জঙ্গলের ভিতর। আমরা একটা উদ্বাস্তু, যেখানে রাত সেখানেই কাত। আমার নামটা স্যার তো বললাম, মংলু। अच्छा। আজকে একটা জমিদারের মেয়ে হয়ে এরকম একটি আদিবাসী ছেলেকে পছন্দ করেছে। না জানি তার বাবা জানলে আমাকে কি করবে, আমাকে হয়তো এই পৃথিবী থেকেই মেরি তাড়িয়ে দেবে। কিন্তু আজকে তার সব জানার পরেও আজকে আমাকে ভালোবেসেছে। এই ভালোবাসাকে আমি সম্মান করি, এই ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধা ভালোবেসে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি আপনাদের সঙ্গে দেখা করার জন্যে। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এমন একটি জমিদারের মেয়ে আমাকে ভালোবাসবে। তাই এই জমিদারের মেয়ে যে আমার বউ হতে চলেছে, তার বাবা যদি জানতে পারে আমাকে আর আস্ত রাখবে না। सही बात है। আমি সেসব কিছু পরোয়া করি না। আমি চাই সে মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক, কারোর দয়া ধর্মে না। अच्छा। তাই এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি আমার সেই মনের মানুষকে বলবো যে একটি গান গাবার জন্য, যেই গানটি শুনলে আপনাদের খুবই ভালো লাগবে। আর আমি তো নাচতে পারি না, একটু চেষ্টা করব। আমাদের নাচ তো অন্যরকম, দেখি আমার ভালোবাসার মানুষ কেমন গান গায়। হ্যাঁ, আমি গান গাইবো, সেটাও তোমার জন্যই গাইবো এবং সবাইকে শোনাবো। আর আমার বাবা জমিদার, আমি তাকেও বলছি বাবা বলে আজকে ডাকবো না। আমি আজকে তোমাকে না, তোমার গ্রাম না, সারা পৃথিবীর মানুষকে আমাদের ভালোবাসার কথা বলে আমার মনটা ভীষণ হালকা লাগছে। তো যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম। এখন আমার ভালোবাসার মানুষকে পাশে নিয়ে আমি আজকে একটি গান করব। সে গানটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার স্যার, নমস্কার নমস্কার নমস্কার। তোমরা সবাই ভালো থাকবেন। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा ले। अरे कटारा घाट दिला बंधु ফুল তো কভু দিলা না, এই অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইলা না।
অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না কলিজা পুরাইয়া গেলা রে বন্ধু আমার হইলা না মিঠুর বন্ধু আমার সাথে করলাই শুধু ওরে জোয়ার কালে শুকনা গাঙে নামে পানির ঢল মিঠুর বন্ধু আমার সাথে করলাই শুধু এখনো রঙিন চোখে সবাই ভালো আমি কেবল ভালো না অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না কলিজা পুরাইয়া গেলা রে বন্ধু আমার হইলা না ভালোবেসে সব পেলাম যাতে কোনো মানুষ মন মজাইলে হয় রে ও পাশা ভালোবেসে সব পেলাম যাতে কোনো মানুষ মন মজাইলে হয় রে ও পাশা টাঙ্গাল মোরা হাতে রে টাঙ্গাল মোরা হাতে রে ডুবাইলে একটি বাহার ভাবলে না অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না এই কলিজা পুরাইয়া গেলা রে বন্ধু আমার হইলা না ওরে মিষ্টি কথাই ভুইলা তুমি আসল স্মৃতি খুঁজলা না আরে কাটা রাখা দিলা বন্ধু মুন্দম তো দিলা না মিষ্টি কথাই ভুইলা তুমি আসল স্মৃতি খুঁজলা না কাটা রাখা দিলা বন্ধু মুন্দম দিলা না অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার রইলা না এই কলিজা পুরাইয়া গেলা রে বন্ধু আমার হইলা না এই অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার রইলা না আরে কলিজা পুরাইয়া গেলা রে বন্ধু আমার রইলা না অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার রইলা না এই কলিজা পুরাইয়া গেলা রে বন্ধু আমার রইলা না तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना, इंस्पायर्ड बाय आशिकी ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली कनेक्टेड टू यू।